ক্যাপসিকাম মাছ অতীব সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ক্যাপসিকাম মাছ দিয়ে করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো ভালো ভিডিও পেতে লাইক করো, তাহলে ভালো ভালো ভিডিও পাবে নতুন রাঁধুনিরা। এই যে সুন্দর রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি। এর জন্য কাতল মাছের পেটি নিয়েছি, নুন হলুদ দিয়ে এগুলি ধুয়ে নেব, তাহলে পরিষ্কার হবে। আর এটা রান্নার জন্য প্রধান উপকরণ হলো ক্যাপসিকাম নিয়েছি, খুবই উপকারী একটা সবজি। ক্যাপসিকামগুলি বিচি ফেলে দিয়ে কেটেছি। মাছ ধোয়া হয়ে গেছে। নুন হলুদ দিয়ে মাছগুলি ভাজা করব। কড়াই গরম করেছি, তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজার জন্য তেল দিতে হয়, এর জন্য তেলটা দিয়েছি একটু বেশি, মাখিয়ে নিচ্ছি এভাবে, তাহলে অল্প তেলেই হয়ে যাবে। লো ফ্লেমে গরম করেছি। তেল গরম হয়ে গেছে। এখন নুন হলুদ মাখা পেটির যে টুকরোগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি ফ্রিজে ছিল, এর জন্য একটা করে ভাজা করছি। মাছগুলি দিয়ে কি করব দেখাবো। মাছগুলি মোটামুটি ভাজা করতে হবে, কড়া ভাজা না, এভাবে চেপে চেপে, এইভাবে পেটি টুকরোগুলি তো এরকম থাকে, একটু চেপে চেপে ভাজা করতে হয়, তাহলে মাছটা সুন্দরভাবে ভাজা হবে। মাছটা তুলে নেব, বাকি আরও মাছ দিয়ে দিলাম। এই মাছগুলির কাঁটা ছাড়িয়ে নেব। ভাত খাওয়ার সময় যেমন মাছ বেছে নেওয়া হয়, কাঁটা ফেলে দেওয়া হয়, এই মাছগুলিরও কাঁটা ফেলে দেব। গরম কড়াইতে অল্প তেল দিয়েছি, তেলটা মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তেলে। নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা নরম হবে। নুনটা মিশিয়ে নিচ্ছি। এভাবে খুলে খুলে দিতে হবে, কারণ ভাজাটা এরকম যে পেঁয়াজগুলি এভাবে সেপারেট করে দিতে হবে। এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে লো ফ্লেমে, এরকম ভাজা হওয়ার পর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, প্রয়োজনে কাঁচা লঙ্কা কুচি আরও দেব। পেঁয়াজটা ভাজা করতে হবে, তাহলে টেস্ট হবে। এরকম ভাজা হয়েছে, রঙটা এরকম হওয়ার পর ক্যাপসিকামের টুকরোগুলি দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে। মাছ ভাজাতে নুন দেওয়া হয়েছে, পেঁয়াজে নুন দেওয়া হয়েছে, ওইভাবেই এখন অল্প নুন দিয়েছি। নুনটা মিশিয়ে নিচ্ছি। আর হলুদ কিন্তু দেব না, হলুদ দিলে এই ক্যাপসিকামের সবুজ রঙটা থাকবে না, এর জন্য হলুদ না দিয়ে রান্না করব। হলুদ দিয়ে দিলে রঙটা নষ্ট হয়ে যাবে, সবুজ থাকবে না। এভাবে ঢাকা দিয়ে দিলাম। এই ফ্লেমে রান্না হচ্ছে ক্যাপসিকামগুলি। ঢাকনা তোলার পর এই যে এরকম হলুদ দেওয়া হয়নি, কি সুন্দর দেখাচ্ছে না দেওয়াতে। সবুজ এরকম শাক সবজি খেলে, সবুজ রঙের সবজি খেলে এভারগ্রিন থাকে মানুষ। এই যে বেছে নেওয়া, কাটা ছাড়িয়ে নেওয়া কাতল মাছের টুকরো কাটা ছাড়িয়ে এরকম করে দিয়ে দিলাম। ক্যাপসিকাম যখন ভাজা হয়েছে, ক্যাপসিকাম নরম হয়েছে, তখন আমি কাটা ছাড়িয়ে নেওয়া মাছগুলি দিয়েছি এই ক্যাপসিকামের মধ্যে। এখন ক্যাপসিকাম আর মাছ এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে আছে, মাছগুলি কিন্তু ভাজা হতে হবে। ক্যাপসিকাম তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মাছগুলি আরও ভাজা হবে। অল্প ভাজা করে কাটা ছাড়িয়েছিলাম, একটু ভাজা করতে হবে, তাতেই টেস্ট হবে। ক্যাপসিকামের মধ্যে মাছ, দুর্দান্ত টেস্ট। আর এই ক্যাপসিকাম তো খুবই উপকারী, ক্যান্সার প্রতিরোধ করে, আর মাছ তো উপকারী।
আপনারা এটা মাঝে মধ্যে খাবেন ক্যাপসিকাম, তাহলে শরীর ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এভাবে রান্না করে নিচ্ছি। ক্যাপসিকাম প্রথমে বাচ্চারা খেতে চাইবে না, একটা গন্ধ থাকে, কিন্তু আস্তে আস্তে যদি প্রায়শই ক্যাপসিকাম খাওয়ানো হয়, বিচি ফেলে দিয়ে ক্যাপসিকামটা রান্না করতে হয়, খেতে খেতে অভ্যাস হয়ে যাবে, তখন বলবে মা ক্যাপসিকাম খাবো, এরকম। ঢাকা দিয়ে দিলাম, মিলেমিশে একাকার হবে ক্যাপসিকাম মাছ। এই ফ্লেমে এখন আছে। এই যে কি সুন্দর দেখাচ্ছে। নতুন রাঁধুনিরা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ভালো ভালো ভিডিও পাবে এভারগ্রিন 757 চ্যানেলে। লাইক করো, তাহলে পাবে এগুলি রেসিপিগুলি। পুরনো বন্ধুরাও স্বাগত জানাই। ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে। লাইক করো, ভালো ভালো ভিডিও পাবে। বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। এভাবে রান্না করে দিন। মাছের কাঁটা ভালো করে বেছে নিতে হবে, না হলে কাঁটা থাকলে গলায় লাগবে, তাই একটু সময় দিয়ে মাছগুলিকে কাঁটা ছাড়িয়ে নিতে হবে। আমার এভারগ্রিন 757 চ্যানেলে ভালো রেসিপি আছে, মাছ, মাংস, ডিম, নিরামিষ, কেক, খুব সুন্দর সুন্দর রেসিপি আছে। তোমরা সাবস্ক্রাইব করে নাও, লাইক করো। এই যে দেখো কি সুন্দর হয়েছে। তোমরা এভাবে রান্না করে খাবে। তোমরা ভালো থাকো, ধন্যবাদ।